আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনারা দেখছেন মোহাম্মদ ফয়সাল ব্লগ এই ইউটিউব চ্যানেল। তো আমি মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে প্রো ফ্রি হোস্টের আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো সেই ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল থেকে দেখে নেবেন। তো আমি এখানে প্রো ফ্রি হোস্ট .com-এ লগ ইন করতেছি। আগে যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো এই ভিডিওতে আমরা দেখব যে সি প্যানেলে কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে এটাই দেখব। তো লগ ইন করতে প্রয়োজন ইমেল আর প্রো ফ্রি হোস্টের পাসওয়ার্ড। তো লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আইটি ইনফো ট্যাগ anux.com। তো আমরা মেনে চলে যাব। মেনে যাওয়ার পর এখানে কন্ট্রোল প্যানেল পাবেন, এফটিপি পাবেন, ডিএনএস পাবেন। তো কন্ট্রোল প্যানেল যাওয়ার পর এখানে 5 সেকেন্ড ওয়েট করার দরকার নাই, আপনারা ক্লিক হিয়ারে ক্লিক করে দেবেন। তো এখন আপনাদের সি প্যানেলটি লোডিং নিবে। তো দেখতে পাচ্ছেন যে চলে আসছে। এখানে অনেক প্রয়োজনীয় কিছু আছে। আপনাদের ওয়েবসাইটটি সি প্যানেলে আপনারা ইমেল বসিয়ে তারপর কানেক্ট করতে পারেন আপনাদের ওয়েবসাইটের সাথে। তো আমি অনলাইন ফাইল ম্যানেজার যেটা আছে সেটাতে চলে গেছি। htdoc ফোল্ডারে আমরা এটা ওপেন করব। তো রুটেড ভাবে হচ্ছে না, আমি ফোনটি সোজাসুজি করে নিচ্ছি। এরপরে এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখন ওপেন হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ফাঁকা। আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দেওয়ার পরে কিন্তু এই ফোল্ডারে চলে আসবে। তো এটা খেয়াল রাখবেন, যদি ম্যানুয়ালি ডিলিট করতে চান সেক্ষেত্রে এই ফোল্ডার থেকে ডিলিট করে নেবেন। তো আমরা এখন সফট কুলার অ্যাপ ইনস্টলারে চলে যাব। তো তারপর এখানে যত পপুলার আছে সফট কুলার, তো তার মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম। তো আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দিয়েছি। তো এখন ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পর আপনাদের এখানে সাইট নেম বা ডিসক্রিপশন, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড আর ডিফল্টভাবে আপনাদের জিমেলটি দেওয়াই থাকবে। তো এগুলো দিয়ে দেওয়ার পর তো আমি এখানে আমারটা বসিয়ে দিচ্ছি। মেন এই দুইটাই, অ্যাডমিন ইউজার নেম আর অ্যাডমিন পাসওয়ার্ড। তো সাইট নেমের এই জায়গায় আমি আইটি ইনফো ট্যাগ দিছি এজ বাদ দিয়েই, যেহেতু আমার ডোমেইন নেমটা এইভাবে নেওয়া ছিল। যাই হোক, এখন ইউজার নেমে আমি আইটি ইনফো ট্যাগ আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। প্রাইভেসি মেনটেন করলাম, হাইড করে রাখছি পাসওয়ার্ডটা। এখন এখান থেকে ডেমো বা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করবেন যে থিমটা ইউজ করতে যাচ্ছেন। তো আমি প্রথম এখানে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয়, এই জায়গায় অনেক থিম আছে, নেক্সটের অপশন আছে, লেফট রাইটে নেওয়ার অপশন আছে। তো জাস্ট আমি একটা সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে কিন্তু কপিং ফাইল, প্রপার গ্রেডিং, the database, finishing install, congratulations, the software has installed successfully। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েবসাইট নেম দেন অ্যাডমিনে একটা অপশন আছে, তো সেটা চলে যাবেন। এরপর আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটি চলে আসবে। তো যদি আপনাদের পাসওয়ার্ড চায় সেক্ষেত্রে যে পাসওয়ার্ডটা দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাবেন।
থিমে গেলে ডিফল্টভাবে কিছু থিম ইনস্টল দেওয়া থাকবে। তো আমি এর আগে কিছু প্রো ভার্সন থিম ইনস্টল দিয়েছিলাম। থিম ইনস্টল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন চাইল্ড থিমগুলো ইনস্টল দিবেন, সেক্ষেত্রে আপনাদের বেটার হবে। এরপরে আমি যদি ভিডিও দিই এগুলো ওয়েবসাইট নিয়ে, তাহলে আপনাদের মাঝে অনেকগুলো থিম প্রোভাইড করার চেষ্টা করব। প্রিমিয়াম থিম আমার কাছে আছে অনেকগুলো। তো তারপর একটি সিলেক্ট করে আমি অ্যাক্টিভ করে নিয়েছি। তো আপনারা অ্যাক্টিভ করে নেবেন। নেক্সটে আমি অফিসিয়াল চ্যানেল ভিডিও দিব কিভাবে থিম ডিলিট করতে পারেন, তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটি চলে আসছে। তো এই ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আবারও বলছি আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।